হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্ট। যে অল্টারনেটিং যে ভোল্টেজ এবং যে কারেন্ট, সেই কারেন্টের যে অ্যাভারেজ ভ্যালু, সেই অ্যাভারেজ ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। তো আমরা জানি কি পরবর্তী অল্টারনেটিং ভোল্টেজ এবং যে কারেন্ট সর্বদাই কি সাইন বা কোসাইন অনুসারে সময়ের সাপেক্ষে বাড়ে বা কমে, এবং পর্যায়ক্রমে তাদের কী হয়, ডাইরেকশান চেঞ্জ হয়, এটা আমরা জানি, এবং তাদের ম্যাগনেটিউডের ডাইরেকশানও চেঞ্জ করে। তো অল্টারনেটিং কারেন্ট কি, তাদের যে ডাইরেকশানটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। ওকে, আমরা সাইন এবং কোসাইনের যে নেচারটা আমরা জানি। তো অল্টারনেটিং কারেন্টকে সেই নেচারের রেসপেক্টে রিপ্রেজেন্টেশন করা হয় সাইন বা কস। তো এই রাশিগুলির গড় মান কিন্তু সময়ের সঙ্গে বদলায় না, ঠিক আছে? এদের গড় মান কিন্তু সেম থাকে। ইনস্ট্যান্টেনিয়াস মান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে, বাট এদের অ্যাভারেজ ভ্যালু, গড় মান, সেটা কিন্তু সময়ের সঙ্গে চেঞ্জ হয় না। তো এখন অ্যাভারেজ ভ্যালু আমরা ক্যালকুলেট করব। তো প্রথমত আমরা ভোল্টেজের রেসপেক্টে ক্যালকুলেশনটা স্টার্ট করব। তারপর তারপর আমরা কারেন্টের বার করব। তো ধরে নাও যে আমাদের সামনে একটা ভোল্টেজ দেওয়া আছে। ভোল্টেজ হচ্ছে ভি নট সাইন ওমেগা টি। তো এটা হচ্ছে আমাদের একটি অল্টারনেটিং ভোল্টেজ, এই দ্বারা রিপ্রেজেন্ট করা হলো। এখন এই যে অল্টারনেটিং ভোল্টেজে দেওয়া আছে, এটি পূর্ণ পর্যায়কালের গড় মান আমরা বার করব। একটি পূর্ণ পর্যায়কাল, যার টাইম পিরিয়ড টি সমান সমান ক্যাপিটাল টি। মানে কি, আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখি, এটা জিরো থেকে স্টার্ট হবে, এই হচ্ছে কমপ্লিট সাইকেল, এটা জিরো, এটা হাফ সাইকেল, এবং এটা কমপ্লিট সাইকেল। তো তুমি দেখো, এই যে কমপ্লিট সাইকেল, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, একবার নেগেটিভ একবার পজিটিভ হচ্ছে। ওকে, তো এই যে গড় মান টোটাল সাইকেল, একটি পূর্ণ সাইকেল, এটা হচ্ছে কি, এখানে যদি টাইম পিরিয়ডটা তুমি দেখো, টাইম পিরিয়ড এই যে টি, কারণ টি টাইম পিরিয়ডের রেসপেক্টে সে আবার নিজেকে রিপিট করবে। তো এই যে টোটাল টাইম পিরিয়ড, সে একটি পূর্ণ পর্যায়কালে এর গড় মানটা কী হবে? তো এই গড় মান, এই ভোল্টেজের গড় মান, তো এখানে লেখো গড় মান, এই গড় মান কী হবে? এই গড় মানটা আমরা টোটাল সাইকেলে ক্যালকুলেট করছি, তাহলে 1/t, 0 to t আর ভি ডিটি ইকুয়ালস টু 1/t 0 to t, এবং ভি এর মান তো আমাদের এখানে দেওয়া আছে, ভি নট, স্যার এটা কিন্তু টি, ভি নট সাইন ওমেগা টি ডিটি। তো সাইন যে কমপ্লিট সাইকেলে, সাইনে যদি তুমি ইন্টিগ্রেশন করো একটা ফুল সাইকেলে, এই টোটাল ভ্যালু কী দেয়? জিরো দেয়। সাইনের ইন্টিগ্রেশন তোমরা জানো, তাহলে এর ভ্যালু পরে তুমি লিমিটটা বসিয়ে দেবে কি জিরো। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে সাইন যে ভোল্টেজটা আমাদের সাইনের ফর্মেটে দেওয়া আছে, তার গড় মান, মানে কমপ্লিট সাইকেল টিতে এর গড় মানটা কিন্তু জিরো হচ্ছে। তো গড় মান যদি জিরো হয়, তো এর তো কোনো আমরা ইনফরমেশান পাচ্ছি না, তো আমাদের তো কোনো একটা ইনফরমেশান দরকার। এখন এই জিরোটা হচ্ছে কেন দেখো, জিরো বিষয়টা হচ্ছে কেন দেখো, এর কারণ হলো পরবর্তী চক্র বলতে কী, যেটা সময় সাপেক্ষে চেঞ্জ হয়। তো পরবর্তী চক্রের প্রথমে দেখো হাফ সাইকেলে পজিটিভ, আবার নেগেটিভে, আবার হাফ সাইকেলে নেগেটিভ, তাহলে টোটালে কী হচ্ছে, একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ, তাহলে টোটাল করলে কী হচ্ছে, জিরো। সেই জন্য কমপ্লিট সাইকেলে পরবর্তী চক্রের গড় মান জিরো হয়, কারণ পরবর্তী চক্রে এক অর্ধে ভোল্টেজ ধনাত্মক হচ্ছে, অপর অর্ধে সমপরিমাণ ঋণাত্মক হচ্ছে, দেখ সেম ম্যাগনিটিউডে কিন্তু ঋণাত্মক হচ্ছে, তাহলে এটা কী হবে, জিরো হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো এখানে, এটাকে আর একটু ক্লিয়ারলি এখানে যদি আমি এটাকে ড্র করি, তো এই হচ্ছে আমাদের টাইম, আর এটা ভোল্টেজ, এই জিরো থেকে স্টার্ট হচ্ছে এই। ওকে, তাহলে এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে পাই, এটা 2π। ওকে, কমপ্লিট সাইকেল। আর এটা আমাদের কি, ভি নট সাইন ওমেগা টি হচ্ছে আমাদের দেওয়া আছে, আর এটা হচ্ছে কি ওমেগা টি রেসপেক্টে আমরা এর ড্র করছি। তাহলে এই হচ্ছে এর রিপ্রেজেন্টেশন। তাহলে কমপ্লিট সাইকেলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখন এই কারণে পরবর্তী ভোল্টেজের যে গড় মানটা বার করবো কীভাবে, আমরা ফুল সাইকেলের অ্যাভারেজ মান বার করছিলাম, এখন আমরা কী করে হাফ সাইকেলটা নেব এবং তার অ্যাভারেজ মান বার করব। হাফ সাইকেল নেব, তার অ্যাভারেজ মান বার করব, তাহলে আমরা কী ইনফরমেশন পাবো? তাহলে সেক্ষেত্রে গড় মানকে আমরা ফর টি হয়ে যাবে 0 to t/2, হাফ সাইকেলে আমরা অ্যাভারেজ মান বার করবো, কার অ্যাভারেজ মান? ভোল্টেজের। তাহলে ভি, তাহলে হয়ে যাচ্ছে হাফ 1/t 0 to t/2 ভি নট সাইন ওমেগা টি
ডিটি। তাহলে এর যদি তুমি এখন ইন্টিগ্রেশন করো, তাহলে এখানে দেখো, এখানে ইন্টিগ্রেশনে তুমি কী পাচ্ছ দেখো, 2v0 ডিভাইড বাই টি, এবং এটার ইন্টিগ্রেশনে তুমি পাবে মাইনাস কস ওমেগা টি 0 to t/2। তাহলে এর এখন তুমি লিমিট বসাও। এর যদি তুমি লিমিট বসিয়ে দেখো তাহলে তুমি কি পাবে? লিমিট বসানো আশা করি সবার জানা আছে সবার, আমি কিন্তু লিমিট বসাচ্ছি না এখানে। তাহলে এটার না বসিয়ে দিই, নাহলে আবার সমস্যা হয়ে যাবে। এখানে আমি লিমিট বসাই, এ হচ্ছে ভি, তাহলে আমি পাচ্ছি 2v0 ডিভাইড বাই ক্যাপিটাল টি মাইনাস কস ওমেগা টি 0 to t/2। তাহলে এখন আমি লিমিট বসাবো, আমি নেগেটিভটা বাইরে নিয়ে চলে আসলাম, 2v0 টি, তাহলে ভিতরে থাকছে কস ওমেগা টি 0 t/2। তাহলে এই হচ্ছে নেগেটিভ 2v0 টি, সরি, লিমিট বসাও, তাহলে কস ওমেগা t/2 মাইনাস cos 0 1 হয়ে যাবে, cos 0 1 হয়ে যাবে। ওকে, তাহলে নেগেটিভ 2v0 টি, এটার ম্যানটা দাও, এটার ক্যালকুলেশন করলে কী হবে, এটাকে টোটালটাকে আমি এখানে নিয়ে চলে আসছি, তাহলে cos ওমেগা ইন্টু t/2, ওমেগা সমান সমান আমরা কী জানি 2π/t, 2π/t। তাহলে এখানে বসাও cos 2π/t ইন্টু t/2, এই হচ্ছে, আর cos π 0, cos π 0। তাহলে cos π যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা 0, তাহলে নেগেটিভ 1 হচ্ছে। এখন দেখো, তাহলে নেগেটিভ 2v0 টি ইন্টু নেগেটিভ 1, তাহলে এই নেগেটিভে নেগেটিভ প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে 2v0 ডিভাইড বাই, এখানে কোথাও ক্যালকুলেশান মিস্টেক হচ্ছে, ক্যালকুলেশান মিস্টেক। এখানে t/2, ওকে, ওমেগা সমান সমান, তাহলে 2t কাটছে, 2 কাটছে, cos π 0। Just 1 minute. সো এখানে ইন্টিগ্রেশন মিস্টেক হচ্ছে, আমার মিস্টেক হচ্ছে, পেন গেল কোথায়, হ্যাঁ। তো এখানে এর ইন্টিগ্রেশনটা নিচে একটা ওমেগা, আমি ওমেগা দিতে ভুলে গেছিলাম, যার কারণে আমি বুঝে উঠতে পারছিলাম, মাথা থেকে ইন্টিগ্রেশন আউট হয়ে গেছে, যার কারণে। তো এখন এই জায়গাটায় এখন আমাদের লিমিটটাকে বসাতে হবে। তো দেখো, নেগেটিভটাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে 2v0 ডিভাইড বাই টি ওমেগা, ওকে, ভিতরে কী থাকছে cos ওমেগা টি t/2 ইন্টু 0। আবার নেক্সট স্লাইডে চলে যাব, নেক্সট স্লাইডে চলে গেলে, সরি আমার কী হলো, এই জায়গা থেকে আমাকে মুছতে হবে। ওকে, ইরেজ করা যাচ্ছে না কেন, যাই হোক, আমার এই জায়গা থেকে এখানে আমার একটা ওমেগা থাকবে, বাকি এই জায়গা থেকে পুরো ক্যান্সেল। ওকে, তাহলে আমি চলে যাব, আমার ওই স্লাইডে চলে যাই, দেখি কোনো সমস্যা হচ্ছে কি ওই স্লাইডে, তবু স্লাইডে সমস্যা হচ্ছে।
তো এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি কি পাচ্ছি, ভি অ্যাভারেজ ইকুয়ালস টু আমি পাচ্ছি 2v0 নেগেটিভ টি ওমেগা, এবং নিচে থাকছে আমার কস ওমেগা টি বাই 2 0। তাহলে এখানে আমার লিমিটটা এখন বসাতে হবে। তাহলে লিমিট যদি আমি বসাই, তাহলে কস ওমেগা টি বাই 2 মাইনাস কস 0 1, এখানে 1 হয়ে যাবে। ওকে, এখানে 1 হয়ে যাবে। আর এই জায়গাটাকে টোটাল আমরা কস ওমেগা টি বাই 2, ওমেগা সমান সমান 2 পাই বাই টি আমরা জানি। তাহলে এখানে কস 2 পাই বাই টি ইন্টু টি বাই 2 কাটছে এটা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, মাইনাস 2v0 টি ওমেগা ডিভাইড বাই -1 তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 2v0 ডিভাইড বাই টি ওমেগা, এখানে পাচ্ছি -2। তাহলে আমার ভিতরে কী হচ্ছে, এখানে তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 4v0 ডিভাইড বাই টি ওমেগা। এখন আমরা টি সমান সমান কী জানি, 2 পাই বাই ওমেগা। তাহলে টি ওমেগা সমান সমান কী পাবো, 2 পাই পাচ্ছি, এটাকে আমরা পেলাম। তাহলে এই জায়গাটা আমরা বসিয়ে দেবো 4v0 ডিভাইড বাই 2 পাই। তাহলে 2 এখান থেকে কাটছে। তাহলে আমরা ভি অ্যাভারেজ কী পাচ্ছি, 2v0 ডিভাইড বাই পাই। এই হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালুর মান। তাহলে আমরা চলে যাবো নেক্সট স্লাইডে, নিয়ে চলে যাবো। তাহলে নেক্সট স্লাইডে ভি অ্যাভারেজ সমান সমান কী পাচ্ছি, 2v0 ডিভাইড বাই পাই। কার জন্য পেলাম, ভোল্টেজের জন্য। ভোল্টেজ কী ছিল, ভি ইকালস টু v0 সাইন ওমেগা টি। তাহলে এখন যদি কারেন্ট আই সমান সমান I0 সাইন ওমেগা টি থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কী থাকবে, এই যে 2I0 ডিভাইড বাই পাই। এই হচ্ছে কারেন্টের জন্য ভ্যালুটা আমরা পাবো। ওকে, তাহলে এখন এই ভি অ্যাভারেজের যে 2 বাই পাই ইন্টু v0, এখন 2 বাই পাই এটাকে যদি তোমরা ক্যালকুলেট করতে, তোমরা 0.637 v0 এই মানটা তোমরা পেয়ে যাবে। এবং কারেন্টের জন্য তোমরা কী পাচ্ছ, 2 বাই পাই I0 ডিভাইড বাই 0.637 I0। এর কারেন্টের জন্য তোমরা এই ভ্যালুটা তোমরা পেয়ে গেলে। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলাম কি, এখানে আমরা ক্যালকুলেট করলাম যে অ্যাভারেজ ভ্যালু অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্ট। তো বুঝতে পারছো এখানে কিন্তু আমার একটা ওমেগা মিসিং, বাইক নিয়ে চলে এসেছি। তো এই জায়গার আমার ইন্টিগ্রেশনে মিস্টেক ছিল, যার কারণে আমি একটা ওমেগা মিসিং ছিল, সরি এখানেও কিন্তু একটা ওমেগা থাকবে। ওকে, তাহলে এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম, এখান থেকে আমরা অ্যাভারেজ ভ্যালু অল্টারনেটিং কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালুটা আমরা পেলাম। তো এই হচ্ছে আজকে আমাদের লেকচারের টোটাল বিষয়। ওকে, তো এর পরের লেকচারে আমরা কি আলোচনা করব, এর পরের লেকচারে আমরা আলোচনা করব যে আরএমএস ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্ট। আরএমএস ভ্যালু কী হবে এবং আরএমএস ভ্যালুর সঙ্গে অ্যাভারেজ ভ্যালুর যে রিলেশনশিপ, সেটাও আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই হচ্ছে আজকে আমাদের লেকচারটা পুরো সুন্দর করে তোমরা দেখবে। এটা থেকেও তোমাদের এক্সামে কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ। সেখানে তোমাদের কী লিখবে, ভি অ্যাভারেজ ইকুয়ালস টু লিখবে 0.637 v0 কি, যেখানে হচ্ছে v0 হচ্ছে শীর্ষ মান বা পিক ভ্যালু অফ ভোল্টেজ, আর I0 হচ্ছে পিক ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার। দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট আর একটা ভিডিওতে।